জিবরাইল আমিনকে আপনি আমার পয়গম্বর বলেন, জিবরাইল রে, কুরাইশ যুবকের জন্য আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাতের বালাখানা বানাইছেন। কুরাইশ যুবক তার নাম কি? যদি আপনাদের বিশ্ব রোডের পাশে একটা সুন্দর বিল্ডিং টাইস করা, জিজ্ঞাসা করলাম ভাই এই বিল্ডিং এর মালিককে, যদি উনি জবাব দেয় দৌলতপুরের এক যুবকের, এই দৌলতপুরের যুবকের যে কেউ হতে পারে। এখানে কত যুবক আছে, আপনি হতে পারেন, আপনি হতে পারেন, আপনি হতে পারেন। জিবরাইল রে, কুরাইশ তো আমার সাহাবী আলীও হতে পারে, আব্বাসও হতে পারে, আমার চাচা হযরতে হামজাও হতে পারেন। কুরাইশ যুবকের জন্য আল্লাহ এত সুন্দর জান্নাতের বিল্ডিংকে সাজাইছেন, যার দিকে তাকাইয়ে চোখ ফেরানো যায় না, যার দিকে তাকাইলে চক্ষু আর কখনো নিচে নামানো যায় না। হীরামণি মুক্তা জৌহর দিয়া এক একটা ইট স্বর্ণের, এক একটা ইট রূপার, এত সুন্দর বালাখানা আল্লাহ তাআলা কুরাইশ যে যুবকের জন্য আল্লাহ তাআলা বানাইছেন, ওই যুবকের নামটা কি হতে পারে? আবার আপনি আমার নবী মনে মনে চিন্তা করেন, জানান্ত ইন্নী আনা হুয়া, আমি মুহাম্মদ কুরাইশি। আল্লাহ তাআলা যেহেতু আমাকে সবচেয়ে দামি বানাইছেন গো, হতে পারে ওই যে কুরাইশের জন্য জান্নাতের বালাখানা বানাইছেন আল্লাহ, আমি মুহাম্মদকে সৃষ্টি না করলে আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, চন্দ্র সূর্য লৌহ কলম আল্লাহ তাআলা বানাইতেন না। সাত আসমান সাত জমিন আল্লাহ তাআলা আরশ কুরসি জান্নাত পর্যন্ত আমি নবীর খাতিরে বানাইলেন। হতে পারে আল্লাহ তাআলা ওই যে জান্নাতের বালাখানাটা মনে হয় আল্লাহ তাআলা আমি মুহাম্মদের জন্য নির্মাণ করছে। মনে মনে নবীজির ধারণা, মনে হয় আমার নাম বলবে গো, এরপরও নির্ধারিত জানার দরকার। আমার নবী বলেন, জিবরাইল কুলতু মান হুয়া, কুরাইশ যুবকের জন্য আল্লাহ তো সুন্দর জান্নাতের বালাখানা বানাইছেন, সে কে? তখন জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা তো সুন্দর বালাখানা, এক একটা ইট স্বর্ণের, এক একটা ইট রূপার, হীরামণি মুক্তা জৌহর দিয়া এত সুন্দর বালাখানা, যার দিকে তাকাইলে চোখ ফেরানো যায় না, যার দিকে তাকাইলে চোখ নিচে নামে না, দৃষ্টিনন্দিত এত সুন্দর বালাখানা আমার আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাবের জন্য আল্লাহ তাআলা নির্মাণ করে দিছে। হে আমার দৌলতপুরের তরুণ যুবক বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে জান্নাতের মধ্যে যেই ঘর দিবেন, যেই বালাখানা দিবেন, সোনের হবে না, টিনেরও হবে না, মাটির হবে না, খাসারও হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে জান্নাতের মধ্যে যেই বালাখানা, যেই জান্নাত আল্লাহ দান করবেন রে বাজান, লাবিনাতুন মিন যাহাবিন ওয়া লাবিনাতুন মিন ফিজ্জাতিন, সোনের নয়, টিনের নয়, মাটির নয়, চাটাইয়ের নয়, বুটানের নয়, কইসুর পাতার নয়। এ দৌলতপুরীর আমার তরুণ যুবক বন্ধু, আমার বয়স্ক বাবাজিরা, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনি আমাকে এমন জান্নাত, এমন ঘর দিবেন, যার এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার, এবং তার মশলা হবে সুগন্ধযুক্ত কস্তুরী, তার পাথর হবে হীরামণি মুক্তা ইয়াকুত পাথর দিয়া, এক একটা ইট স্বর্ণ, এক একটা ইট রূপা দিয়া আল্লাহ আপনি আমার জন্য জান্নাতকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখছে। জান্নাতে আল্লাহ তাআলা আপনি আমাকে এত সুন্দর বিল্ডিং দিবেন গো,
যেই জান্নাতের বিল্ডিং এর দিকে তাকাইলে মন ফিরানো যাবে না। ও বাজান, আল্লাহ তাআলা আপনি আমাকে যেই জান্নাতের মালিক বানাবেন, আপনি আমি একটা ঘর একটা বাড়ি যদি বানাই, এই বাড়ির এরিয়া হয় 1 বিঘা 2 বিঘা নিয়া, 3 বিঘা 5 বিঘা 1 হাল 2 হাল নিয়া বাড়ি হয়। এ আমার দৌলতপুরের তরুণ যুবক বন্ধু গো, আল্লাহ তাআলা আপনি আমাকে স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা দিয়া যেই বালাখানা বানায় দিবেন গো, ওই জান্নাতের এরিয়া 1 বিঘা 2 বিঘা 5 বিঘা দিয়া নয়, 10 আল 5 হাল দিয়া নয়, 1 কিলোমিটার 5 কিলোমিটার দিয়া নয়। আল্লাহ তাআলা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইন্দাত লিল মুত্তাকিন। এ দৌলতপুরের আমার তরুণ যুবক বন্ধু, আমার বয়স্ক বাজান গো, জান্নাতে আল্লাহ তাআলা আপনি আমাকে যেই বাড়ি ভাড়া দিবেন, যেই বাড়ির এরিয়া দিবেন, 10 হাত নয়, 1 বিঘা নয়, 5 বিঘা নয়, 1 হাল নয়, 2 হাল নয়, জান্নাতটা আল্লাহ তাআলা আপনি আমার জন্য কি পরিমাণ বড় বানাইবেন গো। আসমান এবং দুনিয়ার মাঝখানে, পৃথিবী থেকে আসমান যতটুকু দূরে, আমার আল্লাহ বলেন, আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইন্দাত লিল মুত্তাকিন। আপনি আমার জান্নাতকে আল্লাহ জমিন থেকে আকাশ পরিমাণ লম্বা এবং প্রশস্ত বানায়া দিবে। লম্বা এবং প্রশস্ত জান্নাত আল্লাহ তাআলা আসমান জমিন পরিমাণ দিবেন গো। এ আমার দৌলতপুরের আমার তরুণ মুমিন মুসলমান, ওই জান্নাতের সামান্য জায়গার মূল্য কেমন? আপনি আমার এলাকার মধ্যে জায়গা নিয়া, জমি নিয়া মারামারি চলে, কেস মামলা আদালত, এমন কি আপনি আমার এলাকার মধ্যে জমি নিয়া মার্ডার পর্যন্ত হয়ে যায়, খুনাখুনি হয়ে যায়। আওয়াজ দিয়া জোরে কোন ঠিক নেবে? ঠিক 1 ইঞ্চি জায়গা একজন আরেকজনকে ছাড়তে চায় না গো। আমাদের এলাকার মধ্যে এই বাহুবলের একদম শেষ সীমানায় 1 বিঘা জমির দাম বেশিতে বেশি 2 লাখ 3 লাখ। আমাদের বেড়াখাল এই এলাকার মধ্যে 1 বিঘা জমির দাম হলো 5-7 লাখ। আপনাদের এলাকায় 1 বিঘা জমির দাম হবে 15-20 লাখ। বাহুবল প্রপারের মধ্যে 1 বিঘা নয়, 1 ডিসিমিল জমির দাম হবে 15-20 লাখ। হবিগঞ্জ গেলে 1 ডিসিমিল জায়গার দাম হবে 20-25-30 লাখ। সিলেটের মধ্যে 50-60-70 লাখ। ঢাকার মধ্যে 1 ডিসিমিল জায়গার দাম হবে 1 কোটি 2 কোটি। চীন, জাপান, জার্মান, লন্ডন, আমেরিকায় 1 ডিসিমিল জায়গার দাম হবে 5 কোটি 10 কোটি। এ আমার দৌলতপুরের তরুণ যুবক বন্ধুরে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনি আমাকে যে জান্নাতের জায়গার মালিক বানাইবেন, মাউযিউ সাউতিন ফিল আরদি মাউযিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী বলেন, জান্নাতের মধ্যে 1 বিঘা নয় গো, 1 ডিসিমিল নয়, 1 ইঞ্চি নয়, সামান্য পরিমাণ 1 আঙ্গুলের জায়গা জান্নাতের মধ্যে 5 কোটি 10 কোটি 20 কোটি নয়, সামান্য আঙ্গুল রাখা পরিমাণ জান্নাতের জায়গা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছু বিক্রি করলো, আঙ্গুল রাখা জায়গা পরিমাণের মূল্য হবে না।
কত সুন্দর আল্লাহ তাআলা আপনি আমাকে কত দামি জান্নাত দিবেন গো। হাদিস শরীফের মধ্যে আছে ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লাখিমাতান ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লাখিমাতান মিন লুলুআতিন ওয়াহিদাতিন মুজাওফা আরজুহা ওয়া ফি রিওয়ায়াতিন তুলুহা 60 মাইলা। আল্লাহু আকবার। নবীজি বলেন আপনি আমি মুমিনের জন্য জান্নাতের মধ্যে প্রত্যেকজন জান্নাতীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা বাংলা ঘর দিবেন, বাংলা পেঠারমেন। আমার আব্বা শায়েখ বেরাখালী রহমতুল্লাহি আলাইহি আমার আব্বা জান থাকতে আমাদের একটা বাংলা ঘর ছিল। চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, বড় কোনো লোক তাদের প্রত্যেকজনের বাড়ি একটা বাংলা ঘর থাকে। এখন ডিজিটালের ভাষায় বলা হয় ওয়াইটিং রুম। মেহমান মুসাফির গেলে ওই রুমে থাকে, ওই রুমে অপেক্ষা করে, ওয়াইটিং রুম। জান্নাতের মধ্যে রে বাজান আপনি আমাকে আপনি আমি প্রত্যেক মুমিন মুসলমানকে এক একটা বাংলা ঘর যে দিবেন, ওই বাংলা ঘর 10 বাই 10 হাত লম্বা নয়, 20 হাত লম্বা নয়, 30, 40, 50 হাত লম্বা নয়, 100 হাত লম্বা নয়। ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লাখিমাতান মিন লুলুআতিন ওয়াহিদাতিন মুজাওফাতিন, দামি পাথর দিয়া মণিমুক্তা দিয়া আপনি আমার জন্য যে জান্নাত এক একটা বাংলা পেঠারমেন, বাংলা ঘর দিবেন, ওয়াইটিং রুম দিবেন। এটা 20 হাত লম্বা নয়, 30 হাত লম্বা নয়, 50 হাত লম্বা নয়। আপনি আমার প্রত্যেক জনের জান্নাতের বাংলা ঘর হবে 80 নয়, 100 নয়। তুলুহু ওয়া ফি রিওয়ায়াতিন আরজুহু 60 মাইলা। এক একটা বাংলা ঘর জান্নাতের হবে 60 কিলোমিটার লম্বা এবং প্রশস্ত। এখান থেকে সিলেট হইল 60 কিলোমিটার। তাম পৃথিবীর মধ্যে এই জায়গা থেকে সিলেট পর্যন্ত কোনো বাংলা ঘর তো দূরের কথা, কোনো বাড়ি আছে? জোরে কন্যা আল্লাহু আকবার। মজার একটা ঘটনা আমার মনে পড়ে গেছে রে আমার দৌলতপুরের মহব্বতের তরুণ যুবক বন্ধু, শোনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال دخلت الجنة فإذا أنا بقصر من ذهب قلت لمن هذا القصر قال لشاب من قريش ظننت إني أنا هو قلت من هو قال عمر بن الخطاب رضي الله تعالى عنه الله أكبر আমার দৌলতপুরের তরুণ যুবক বন্ধু, আমার বাজানেরা রে, আপনি আমার নবীজি মেরাজের রজনীতে পয়গম্বর বিশ্ব নবী জান্নাতের মধ্যে ঢুকলেন জান্নাত দেখার জন্য। জান্নাতে আপনি আমার নবীজি ঘোরাফেরা করতেছেন। জান্নাত আপনি আমার পয়গম্বর মেরাজের রাত্রিতে দেখতেছেন। হাদিসের মধ্যে সে দাখালতুল জান্নাতা, নবী বলেন শুনো গো, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। ফাইদা আনা বিকসরিম মিন যাহাবিন, হঠাৎ করে আমি তাকে দেখি গো জান্নাতের মধ্যে সুন্দর একটা বালাখানা, হীরা মণিমুক্তা জওহর স্বর্ণ দিয়া
এক একটা ইট স্বর্ণের, এক একটা ইট রূপার। এত সুন্দর করে জান্নাতের একটা বালাখানাকে সাজানো হয়েছে, যার দিকে তাকাইলে চক্ষু ফেরানো যায় না, মন আকর্ষণকারী, দৃষ্টি ফেরানো যায় না। এত সুন্দর জান্নাতের বালাখানা, যার দিকে আপনি আমার পয়গম্বর তাকিয়ে আছেন, চোখকে ফিরাইতে পারেন না। আপনি আমার পয়গম্বর সরকারে দু জাহান জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল এত সুন্দর জান্নাতের বালাখানা, যার এক একটা ইট স্বর্ণের, এক একটা ইট রূপার, হীরা মণি মুক্তা জওহর দিয়ে এত সুন্দর বালাখানা বানাইছে। লিমান হাজাল কাসরু, এ জিবরাইল এত সুন্দর বালাখানা আল্লাহ তাআলা কার জন্য নির্মাণ করছেন? ওই বালাখানার মালিক কে হতে পারে? জিবরাইল গো, এত সুন্দর বালাখানার দিকে তাকাইয়া আমি নবী পর্যন্ত আমার চক্ষু ফিরাতে পারি না। জিবরাইল এত সুন্দর বালাখানা আল্লাহ তাআলা কার জন্য বানাইছেন? আপনি আমার পয়গম্বর বিশ্ব নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, লিশাবিন মিন কুরাইশিন, এত সুন্দর জান্নাতের বালাখানা মহান আল্লাহ তাআলা কুরাইশ এক যুবকের জন্য নির্মাণ করছে। জিবরাইল আমিনকে আপনি আমার পয়গম্বর বলেন, জিবরাইল রে, কুরাইশ যুবকের জন্য আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাতের বালাখানা বানাইছেন। কুরাইশ যুবক তার নাম কি? যদি আপনাদের বিশ্ব রোডের পাশে একটা সুন্দর বিল্ডিং টাইস করা, জিজ্ঞাসা করলাম ভাই এই বিল্ডিং এর মালিককে, যদি উনি জবাব দেয় দৌলতপুরের এক যুবকের, এই দৌলতপুরের যুবকের যে কেউ হতে পারে। এখানে কত যুবক আছে, আপনি হতে পারেন, আপনি হতে পারেন, আপনি হতে পারেন। জিবরাইল রে, কুরাইশ তো আমার সাহাবী আলীও হতে পারে, আব্বাসও হতে পারে, আমার চাচা হযরতে হামজাও হতে পারেন। কুরাইশ যুবকের জন্য আল্লাহ এত সুন্দর জান্নাতের বিল্ডিংকে সাজাইছেন, যার দিকে তাকাইয়ে চোখ ফেরানো যায় না, যার দিকে তাকাইলে চক্ষু আর কখনো নিচে নামানো যায় না। হীরামণি মুক্তা জওহর দিয়া এক একটা ইট স্বর্ণের, এক একটা ইট রূপার, এত সুন্দর বালাখানা আল্লাহ তাআলা কুরাইশ যে যুবকের জন্য আল্লাহ তাআলা বানাইছেন, ওই যুবকের নামটা কি হতে পারে? আবার আপনি আমার নবী মনে মনে চিন্তা করেন, জানান্তু ইন্নী আনা হুয়া, আমি মুহাম্মদ কুরাইশি, আল্লাহ তাআলা যেহেতু আমাকে সবচেয়ে দামি বানাইছেন গো, হতে পারে ওই যে কুরাইশের জন্য জান্নাতের বালাখানা বানাইছেন আল্লাহ, আমি মুহাম্মদকে সৃষ্টি না করলে আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, চন্দ্র সূর্য লৌহ কলম আল্লাহ তাআলা বানাইতেন না। সাত আসমান সাত জমিন আল্লাহ তাআলা আরশ কুরসি জান্নাত পর্যন্ত আমি নবীর খাতিরে বানাইলেন। হতে পারে আল্লাহ তাআলা ওই যে জান্নাতের বালাখানাটা মনে হয় আল্লাহ তাআলা আমি মুহাম্মদের জন্য নির্মাণ করছে। পয়গম্বর মনে মনে চিন্তা করেন, নবীজির ধারণা গো, জিবরাইল মনে হয় আমার নাম বলবেন, এত সুন্দর জান্নাতের বালাখানা বিল্ডিং, আমি নবী মুহাম্মদের নাম মনে হয় জিবরাইল বলবেন। আওয়াজ দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। মনে মনে নবীজির ধারণা মনে হয় আমার নাম বলবে গো, এরপর নির্ধারিত জানার দরকার। আমার নবী বলেন, জিবরাইল কুলতু মান হুয়া, কুরাইশ যুবকের জন্য আল্লাহ তো সুন্দর জান্নাতের বালাখানা বানাইছেন, সে কে? তখন জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা তো সুন্দর বালাখানা, এক একটা ইট স্বর্ণের, এক একটা ইট রূপার, হীরামণি মুক্তা জওহর দিয়া
এত সুন্দর বালাখানা যার দিকে তাকাইলে চোখ ফেরানো যায় না, যার দিকে তাকাইলে চোখ নিচে নামে না, দৃষ্টিনন্দিত এত সুন্দর বালাখানা আমার আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাবের জন্য আল্লাহ তাআলা নির্মাণ করে দিছে। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अजानत में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर। ये तो सुंदर जन्नत যার এক একটা ইট স্বর্ণের এক একটা ইট রূপা দিয়ে বানাইছেন, যার মশলা হবে সুগন্ধযুক্ত কস্তুরী, যার পাথর হবে হীরামণি মুক্তা জওহর ইয়াকুত পাথর। এত সুন্দর বালাখানা জান্নাত আল্লাহ তাআলা আপনি আমারে দিবেন গো। শুধু জান্নাতে বাড়ি হবে, গাছ হবে না তা হতে পারে না। প্রত্যেকটা বাড়ির এরিয়ার সৌন্দর্য হলো গাছপালা। আওয়াজ দিয়া জোরে কোন ঠিক না বেঠি? জিবরাইল আমিন বলেন, ও আল্লাহর পয়গম্বর, এত সুন্দর বালাখানা আপনার সাহাবী উমরের জন্য আল্লাহ বানাইছেন। জিবরাইল এই কথা বলে সামনে অগ্রসর হইতেছেন, হঠাৎ করে পিছন দিক দিয়া তাকাইছেন। তাকায়া জিবরাইল আমিন দেখেন আপনি আমার পয়গম্বর জিবরাইলের পিছনে নয়, নবীজি কিন্তু ওই বিল্ডিং যেটার দিকে তাকাইলে চোখ ফিরানো যায় না, ওমর ইবনুল খাত্তাবের নামে বরাত দেখিত বিল্ডিং এর সামনে নবী দাঁড়ায় রইছেন। আওয়াজ দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি ওই বিল্ডিং এর ভিতরে ঢুকতে চান? নবী বলেন, জিবরাইল রে, এত সুন্দর যদি বিল্ডিং, এত সুন্দর যদি বালাখানার বাহির হয়, বাহির যদি আল্লাহ তাআলা এত সৌন্দর্য, এত সুন্দর আল্লাহ তাআলা করতে পারেন, না জানি আল্লাহ তাআলা এই বালাখানার ভিতরকে কত সৌন্দর্য মণ্ডিত করছে। আসতে কইলেন, জোরে কল। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ভিতরে ঢোকারও পারমিশন দান করছে। ওই জান্নাতের বালাখানায় আপনি ঢুকতে পারবেন, যান। আপনি আমার পয়গম্বর জান্নাতের ওই বালাখানায় ভিতরে ঢোকার জন্য গেটের সামনে গেছেন। নবীজি তাকায় দেখেন গেটটা তালা মারা। জিবরাইল রে, এ জিবরাইল, কেমনে ঢুকবো রে? ওই জান্নাতের বিল্ডিং এর গেট তালা মারা, এটার চাবি কোথায় রে জিবরাইল? আপনি আমার পয়গম্বরকে জিবরাইল বলেন, নবী গো, জান্নাত হলো অটোমেটিক স্বয়ংক্রিয়, তালা আছে কিন্তু তার চাবি নাই। আপনার হাত মুবারক দিয়া ধরে গো
আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন গো, অটোমেটিক ওই জান্নাতের গেটের তালাটা আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে খুলে দিবে। এ আমার তরুণ যুবক বন্ধু, জান্নাত এত সুন্দর করে আল্লাহ তাআলা সাজাইছেন। এই জান্নাতের প্রত্যেকটা দুনিয়ার বাড়ির এরিয়ার সৌন্দর্য হলো গাছপালা। কথা কোন ঠিক না বেটা? হাওরের মাঝখানে যদি একটা ঘর বানায়, গাছপালা না থাকে, মানুষের সমালোচনা করে, মানুষে বলে কি ঘর বানাইছে, গাছ নাই। গাছ হলো প্রত্যেকটা বাড়ির এরিয়ার সৌন্দর্য। জান্নাতে আল্লাহ তাআলা আপনি আমাকে কেমন গাছ দিবেন রে বাজান? ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আমিল। আওয়াজ দিয়া জুড়ে বলেন আল্লাহু আকবার। এ আমার দৌলতপুরের আমার তরুণ যুবক বন্ধু, জান্নাতে আল্লাহ তাআলা আপনি আমাকে যে গাছ দিবেন, ছায়ার আয়তন আপনি আমার পয়গম্বর বলছেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। জান্নাতের কোন গাছের ছায়ার নিচে গো যদি একটা দ্রুতগামী দৌড়াই ঘোড়া, একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, মিআতা আমিন লাগাতার 420 হাওর 24 ঘন্টা বিরামহীনভাবে একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর যদি দৌড়তে থাকে 100 বছর দৌড়তে দৌড়তে 100 বছর শেষ হয়ে যাবে গো, তথাপি জান্নাতের গাছের ছায়া দৌড়ে শেষ করতে পারবে না। আমার দৌলতপুরের আমার বাজানেরা রে, আমার তরুণ যুবক বন্ধু, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা শুধু গাছ দিবেন, ফল দিবেন, তা দিবেন না তা হতে পারে না। আপনি একটা বাড়ি বানাইছেন, ওই বাড়ির আশেপাশে শুধু গাছ রয়েছেন, বাঁশঝাড়, লম্বা লম্বা আকাশি গাছ। মানুষ সমালোচনা করবে, কি রে বাবা আকল বুদ্ধি বুঝলাম না। বাড়ির এরিয়ার আশেপাশে কাঁঠাল গাছ, লেসু গাছ, আম গাছ, জাম গাছ, ফল ফ্রুটের গাছ বপন করবে। আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক না বেটি? আল্লাহ বলেন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মানজুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইম مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب। আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাতের মধ্যে কাঁটাবিহীন বড়ই গাছ দিবেন। জান্নাতে বড়ই গাছ থাকবে কিন্তু গাছও কাঁটা থাকবে না। আপনাদের দৌলতপুর বড়ই গাছ আসেনি, হাটা আসেনি, কিন্তু জান্নাতে গাছ থাকবে বড়ই গাছ, খাটা থাকবে না। বেহেশত আজা কে আজারে নবাসদ, বেহেশত আজা কে আজারে নবাসদ, কসে রাবা কসে কারে নবাসদ। বেহেশত এমন এক জায়গা রে বন্ধু, যেখানে মারামারি নাই, দলাদলি নাই, হিংসা হিংসি নাই, দুশ্মনী নাই, যেখানে মার্ডার হবে না, রক্তপাত হবে না, যেখানে আপনি আমার বাংলাদেশের মতো হিংসা বিদ্বেষ থাকবে না।
মারামারি নাই, খুনাখুনি নাই, দলাদলি নাই, হিংসা নাই, কষ্ট নাই, দুঃখ নাই, আযাব নাই, গজব নাই, পেরেশানি নাই। বেহেশত এমন এক জায়গা, যেই জায়গার মধ্যে শুধু সুখ থাকবে, আরাম থাকবে, যেই জান্নাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি বহমান। আওয়াজ দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। কাঁটাবিহীন বড়ই গাছ, এক একটা বড়ই কেমন হবে গো। আপনি আমার এলাকার মধ্যে যেই বড়ইগুলা ধরে আপনি আমার বৃদ্ধা আঙ্গুলের সমান বড়, আরেকটা আছে আপেল কুল বড়ইটা বেশিতে বেশি লেচুর সমান বড়, একটা পেঁয়াজের সমান বড়। আরেক বড়ই আছে যেটাকে বলা হয় বরিশাইল্লা বা ডাকায়া, বড় বড় আপেলের সমান, কমলার সমান বড়। আওয়াজ দিয়ে জোরে কোন এর চাইতে বড় বড়ই পৃথিবীর মধ্যে, বাংলাদেশের মধ্যে আসেনি। আমার দৌলতপুরের আমার তরুণ যুবক বন্ধু, আমার বাজান রে, জান্নাতে আল্লাহ তাআলা আপনি আমাকে যে বড়ই দিবেন, ওই বড়ইটা আপেল কোন নয়, কমলার সমান নয়, আপেলের সমান নয়, 1 নয়, 200 টাকা নয়, আধা কেজি নয়, 1 কেজি নয়, 2 কেজি নয়, 5 কেজি নয়, 1 মণ নয় গো, 2 মণ 3 মণ নয়। আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাতে যে বড়ই দিবেন, জান্নাতের এক একটা বড়ই হবে 12 মণের ওজনী। 12 মণের ওজন হবে এক একটা বড়ই। আওয়াজ দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। ওয়াতালহিম মাওজুদ ওয়াযিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব। আল্লাহ তাআলা জান্নাতে আপনি আমাকে দিবেন খান্দির খান্দার কলা, গাদির গাদির কলা দিবেন জান্নাতের মধ্যে। আপনি বাহুবলে যান, বাহুবলের এক একটা কলা দেখবেন 4 আঙ্গুল লম্বা, দাম আবার ফুটফুটা। নিচে হইলেও এক হালি 4টা কলার দাম 20 টাকা। চম্পা কলা বেশিতে বেশি 6 আঙ্গুল লম্বা, পার্তিস কলা 8 আঙ্গুল লম্বা, 10 আঙ্গুল লম্বা। সাগর কলা হয়তোবা 20 আঙ্গুল লম্বা, আধা হাত বা 1 হাত লম্বা। 1 হাতের লম্বা বাংলাদেশের মধ্যে কোনো কলা আসেনি। এর আগে একটা প্রশ্ন করি, বলেন তো কলা গাছ যে আল্লাহ বানাইছেন, কলা গাছ কি দিয়ে বানাইছেন? আম গাছ, জাম গাছ, কাটল গাছ, লেবু গাছ, এগুলা কাঠ দিয়া বানাইছেন। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কাঠের গাছ। কলা গাছ তো আর খাট দিয়ে বানাইছেন। কলার কুলকে নিয়ে যদি এইভাবে 2-3টা মুসর আর চিপা দেন, কি বাহির হয়? কলা গাছ আল্লাহ পানি দিয়ে বানাইছেন গো। ওই পানি দিয়া নির্মাণ করা কলা গাছের কলা যদি এত মজা আর মিঠা আর সুস্বাদু হয়, জান্নাতের গাছ আল্লাহ কাঠ দিয়া নয়, পানি দিয়া নয়, বাঁশ দিয়া নয়, লোহা দিয়া নয়, পিতল দিয়া নয়, মাটি দিয়া নয়। মাহফিল জান্নাতি শাজারাতুন ইল্লা উসাকুহা মিন যাহাবিন। আল্লাহ তাআলা জান্নাতের প্রত্যেকটা গাছকে মাটি দিয়া, কাঠ দিয়া, বাঁশ দিয়া বানান নাই। আল্লাহ তাআলা জান্নাতের প্রত্যেকটা গাছকে স্বর্ণ দ্বারা তৈরি করে রাখছে। কাঠের তৈরি পানির গাছের কলা যদি এত মিঠা হয় গো, এত সুস্বাদু, এত মিষ্টি, যদি এত মিষ্টি হয়, তাহলে স্বর্ণের গাছের কলা বলেন, স্বর্ণের গাছের ফল কত মিঠা হবে, কত সুস্বাদু হবে। কলা আল্লাহ তাআলা আপনি আমাকে দিবেন ফি সিদরিম মাখদুদিন ওয়া তালহিম মাওজুদ। কাদির কাদির কলা দিবেন গো। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখছেন এক একটা কলা কেমন হবে,
4 আঙ্গুল লম্বা নয়, 8 আঙ্গুল লম্বা নয়, 12 আঙ্গুল লম্বা নয়, আধা হাত লম্বা নয়, 1 হাত লম্বা নয়, 2 হাত 5 হাত লম্বা নয়। আল্লাহ তাআলা জান্নাতে আপনি আমাকে যেই কলা দিবেন গো, জান্নাতের এক একটা কলা হবে 40 হাত লম্বা। 40 হাত লম্বা কলা ফেরেশতারা সুলাইয়া দিব, আর আপনি করবেন। আর ফেরেশতা কইব কোনতে মার্কা হেই ওই, আরো জোরে হেই ওই, আওয়াজ দিয়া জোরে কোন না আল্লাহু আকবার। ওই সময়ের বাজেন আপনি আমি 18 ইঞ্চি, 26 ইঞ্চি, 27 ইঞ্চি, 34 ইঞ্চি, 3 হাত 3.5 হাত থাকবো না। আল্লাহ তাআলা আপনি আমাকে প্রত্যেককে জান্নাতের মধ্যে ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দিয়া, হযরতে দাউদ পয়গম্বরের কণ্ঠ দিয়া, আল্লাহ তাআলা আদম পয়গম্বরের মতো 120 ফিট 60 হাত লম্বা আল্লাহ আপনি আমারে বানায়। এ তরুণ যুবক বন্ধু, ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের ফল ফ্রুট দিবেন। ওয়া নাখলু ওয়া রুম্মান, আল্লাহ তাআলা জান্নাতে আপনি আমাকে খেজুর দিবেন, আনার দিবেন, ডালিম দিবেন। বাহুবল বাজারে যান, মাঝে মাঝে গিয়ে ডালিমও পাওয়া যায় না, কথা কোন ঠিক না? এক একটা ডালিম কমলার সমান, আপেলের সমান, বড় হলে আনারসের সমান। আর যদি মনে করেন আরো বড় না, একটা ডালিম তরমুজের সমান। এর চাইতে বড় কোনো ডালিম আসেনি পৃথিবীতে। এ তরুণ যুবক বন্ধু আমার বাপজান গো, জান্নাতে আল্লাহ তাআলা আপনি আমাকে যে ডালিম দিবেন, ওই ডালিমটা আপেলের সমান নয়, কমলার সমান নয়, আনারসের সমান নয়, তরমুজের সমান নয়। জান্নাতের এক একটা ডালিম হবে আরব দেশের যে বড় বড় উটের সমান এক একটা ডালিম আল্লাহ দান করবে। আল্লাহ তাআলা জান্নাতে আপনি আমাকে দিবেন খেজুর। কিতাবের মধ্যে আছে খেজুর গাছের যেই গুড়া আছে সেটাকে আল্লাহ তাআলা হীরামণি মুক্তা দিয়া বানাইছেন। খেজুরের পাতাকে সবুজ জবরজদ পাথর দিয়ে আল্লাহ বানাইছেন। খেজুর যেই সরার মধ্যে ধরবে গো, ওই সরাকে আমার আল্লাহ স্বর্ণ দ্বারা বানাইয়া এক একটা খেজুর আপনি আমার এলাকায় সুক্কার বলেন, আজোয়া বলেন, মরিয়ম বলেন, সুক্কার আজোয়া হবে এই বিদ্যা আঙ্গুলের সমান লম্বা, বেশিতে বেশি। আর যেই খেজুর মরিয়ম আছে এই শাহাদত আঙ্গুলের সমান লম্বা, বেশি লম্বা হলে আধা হাত লম্বা, আর একটু যদি লম্বা হয় মনে করেন 1 হাত লম্বা খেজুর। এর চাইতে বেশি বড় লম্বা খেজুর তামাম পৃথিবীতে নাই। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলছেন গো, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনি আমাকে যে খেজুর দিবেন সেটা 4 আঙ্গুল 8 আঙ্গুল লম্বা নয়, আধা হাত লম্বা নয়, 1 হাত লম্বা নয়। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনি আমাকে যেই খেজুর দিবেন সেই খেজুর হলো 12 হাত লম্বা। 12 হাত লম্বা খেজুর। সুবহানাল্লাহ কইতেন। ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ জান্নাতের মধ্যে আঙ্গুর দিবেন। দেখবেন লাল আঙ্গুর দেখা যায়, সাদা আঙ্গুরও দেখা যায়, খালা আঙ্গুরও দেখা যায়। জান্নাতে আল্লাহ তাআলা আঙ্গুর দিবেন। আঙ্গুর যদি 5টা 7টা 10টা এক জায়গায় থাকে, এটারে কি তা কয়? আঙ্গুরের সরা। এই জান্নাতের আঙ্গুরের সরার মধ্যে একটা খাক
জান্নাতের আঙ্গুরের সরার এই মাথা থেকে যদি উড়তে থাকে গো, উড়তে উড়তে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 20 দিন নয়, লাগাতার 24 আওয়ার 24 ঘন্টা গো, জান্নাতের সরার এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত যদি একটা কাক 1 মাস উড়তে থাকে, উড়তে উড়তে 1 মাস শেষ হয়ে যাবে, জান্নাতের আঙ্গুরের সরা উড়ে শেষ করতে পারবে না। এ তরুণ যুবক বন্ধু, এই জান্নাতের নাজ নেয়ামতে আপনি আমি কারা কারা মালিক হতে চাই, যাইতে চাই, দেখতে চাই? হাতটা ওঠান, আওয়াজ দিয়া জুড়ে বলেন আমিন। ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। আল্লাহ তাআলা জান্নাতের রমণীকে বিশেষ কায়দায় আল্লাহ তাআলা সৃষ্টি করছেন গো। শুধু জান্নাতের মধ্যে আপনি আমি বাড়ি পাবো, নারী পাবো না তা হতে পারে না। আপনি আমার বাড়ির মধ্যে প্রত্যেকের অনেকে স্ত্রী আছে, জান্নাতে আল্লাহ তাআলা আপনি আমাকে স্ত্রী দিবেন, হুরপরি দিবেন। কেমন হুরপরি দিবেন? খুলিকাল হুরুল আইনু মিনাজ জাফরান। আপনি আমারে মাটি দিয়া, বাতাস দিয়া, আগুন দিয়া, পানি দিয়া বানাইছেন। আপনি আমার প্রত্যেকের মহিলা বলেন পুরুষ বলেন, প্রস্রাবের ঘাটতি আছে, পায়খানার ঘাটতি আছে, নাকের ময়লায় দুর্গন্ধ, কানের ময়লায় দুর্গন্ধ, চোখের ময়লায় দুর্গন্ধ। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন হুরপরি দিবেন গো, মাটি দিয়া নয়, পানি দিয়া নয়, আগুন দিয়া নয়, আল্লাহ তাআলা জান্নাতের প্রত্যেকটা হুরপরিকে আমার আল্লাহ তাআলা জান্নাতি জাফরান দিয়া আল্লাহ তাআলা তৈরি করছে। লাউ আন্না ইমরাতাম মিন নিসাই আহলিল জান্নাতি তালাআত ইলাল আরদি লা আযাআত মা বাইনাহুমা ওয়ালা মালাআত মা বাইনাহুমা ওয়ালা নাসিফুহা ইয়াদিল খিমারা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আওয়াজ দিয়া জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার দৌলতপুরের আমার তরুণ যুবক বন্ধু, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনি আমাকে যেই হুর পরিধান করবেন কত সুন্দর। লাউ আন্না ইমরাআতাম মিন নিসাই আহলিল জান্নাতি, জান্নাতের কোন হুরপরি, জান্নাতের কোন রমণী জান্নাত থেকে ইত্তলাআত ইলাল আরদি, একটু যদি উকি মেরে জান্নাতে থেকে যদি দুনিয়ার দিকে তাকায়, তাহলে আসমান এবং জমিন, দুনিয়ার 500 বছরের যেই শূন্যস্থান ফাঁকা জায়গা, ওই জান্নাতের রমণী উকে দেওয়ার কারণে আসমান জমিনের মধ্যখান সূর্যের আলোর মতো আলোকিত হয়ে যাবে। হে আমার দৌলতপুরের আমার তরুণ যুবক বন্ধু, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কেমন হুরপরি দিবেন, কেমন সুন্দর হবে। আপনি আমার দৌলতপুরের সুন্দর সুন্দর মহিলা, সারা বাহুবল বলেন সারা বাংলাদেশের সুন্দরী মহিলা, 10 বাই 10 হাত একটা ঘরের মধ্যে যদি তামাম বাংলাদেশের সুন্দরী মহিলাদেরকে একত্রিত করা হয়, ঘরটা যদি অন্ধকার হয়, সুন্দরী বিশ্ব সুন্দরীর সুন্দরের কারণে ঘরটা আলোকিত হইবনি? কথা কন না। এত সুন্দরী মহিলা বিশ্ব সুন্দরী হওয়ার পরেও মাত্র 10 বাই 10 হাত অন্ধকার ঘর আলোকিত হবে না। আর জান্নাতে আল্লাহ এমন রমণী দিবেন গো, যেই জান্নাতের মহিলা, জান্নাতের রমণী যদি সামান্য একটু জান্নাত থেকে উকি মারে গো, একটা 10 বাই 10 হাত গড় নয়, 20 বাই 20 হাত গড় নয়, আসমান জমিনের মাঝখানে 500 বছরের ফাঁকা অন্ধকার জায়গা সূর্যের মতো আলোকিত হয়ে।
আমার তরুণ যুবক বন্ধু, আমার পাশান গো, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি বলেন ওয়ালা মালাআত মা বাইনাহুমা রিহা। ওই যে জান্নাতের রমণী একটু উকি মারছে, তার শরীরের যে মেশকো আম্বরের গ্রান, এই মেশকো আম্বরের গ্রানের কারণে আসমান জমিনের মাঝখান পুরা সুগন্ধে সুরভিত হইয়া যাবে। অন্য হাদিসের মধ্যে আছে ওয়াকালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না হাওরা বুসিকাত ফি সাবআতি আবহুরিন লাআযুবাত মিন আযুবাতি ফামিহা। আওয়াজ দিয়া জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের কোন হুর পরি, যেই হুর পরীকে আল্লাহ ডগর নয়না বানাইছেন, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট, ওয়াহুরুন ঈন কামসালিল লুলুল মাকনুন। আল্লাহ তাআলা আপনি আমাকে যেই হুর পরি দিবেন, বড় বড় চোখ বিশিষ্ট ডগর ডগর নয়ন হুর পরি, যার চক্ষুর পুতুলি বড় কালো হবে, চক্ষু বড় বড় হবে, ডাগর নয়না হুর পরি আল্লাহ তাআলা দিবেন। কামসালিল লুলুল মাকনুন, যেই হুর পরিকে আমার আল্লাহ তাআলা মতির ভিতরে সংরক্ষিত করে রাখবেন। এ আমার তরুণ যুবক বন্ধু, লাউ আন্না হাওরা বুসিকাত ফি সাবআতি আবহুরিন মা, লাউ আন্না হাওরা বুসিকাত ফি সাবআতি আবহুরিন, যদি জান্নাতের কোন হুর পরি গো 7 সমুদ্রের মধ্যে যদি সামান্য থুতু নিক্ষেপ করে, লাআযুবাত মিন আযুবাতি ফামিহা, জান্নাতের ওই হুর পরির সামান্য থুতুর কারণে 7 সমুদ্রের পানি আল্লাহ তাআলা মুহূর্তে মিষ্টান্ন করে দিবেন। তাম পৃথিবীর সমস্ত বিশ্ব সুন্দরী আর সাগর, আর আপনাদের সামনে নদীর কথা বাদ দিলাম, পুকুরের কথা, খাল বিলের কথা বাদ দিলাম, টিউবওয়েলের কথা, কলসি আর জগের কথা বাদ দিলাম, একটা চায়ের কাপের মধ্যে যদি আধা কাপ পানি হয়, ওই কাপের মধ্যে যদি সামান্য বিশ্বের সুন্দরীরা সামান্য থুতু ফেলে, সামান্য পরিমাণ মিষ্টান্ন হবে নি। কথা কন্যা জুড়ে 7 সমুদ্র, আটলান্টিক মহাসাগর, যমুনা নদী বলেন, সুরমা নদী বলেন, পদ্মা নদী বলেন, মেঘনা নদী বলেন, এই সমুদ্রের মধ্যে যদি একজন হুরপুরি তুতু নিক্ষেপ করে, সঙ্গে সঙ্গে তুতুর মিষ্টান্নর কারণে 7 সমুদ্রের পানি মিষ্টান্ন হয়ে যাবে। এই জান্নাতের নাজ নেয়ামতের মালিক আমরা কারা কারা হতে চাই, দেখতে চাই, হাতটা ওটা আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন আমিন। সুন্দর একটা ঘটনা আপনাদের সামনে বলি 2 মিনিটে। জান্নাতের একজন জান্নাতি গালের মধ্যে হাত দিয়ে মনটা বড় বেজার, আল্লাহর রহমতের ফেরেশতা এসে বলেন কি ব্যাপার ভাই, আপনার মন খারাপ কে? বলে কইেন না। বলে না কইলে বুঝবো কেমন? আপনি যদি না বলেন তাহলে আমি বুঝবো কিভাবে? মন কেন বেজার রে জান্নাতি? জান্নাতের মধ্যে তো আমার আল্লাহ তাআলা এমন এমন নিয়ামত রাখছেন, তোমার মন বেজার হওয়ার কথা নয়। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতি ডাক দিয়া বলে ফেরেশতা গো, দুনিয়ার মধ্যে থাকতে আমার একটা খারাপ বদ অভ্যাস ছিল। অভ্যাসটা হলো আমি দুনিয়ার মধ্যে থাকতে আবুল বিড়ি, ফাতা বিড়ি, সুরমা বিড়ি, নাসির বিড়ি, বেনসন খাইতাম, ডারবি খাইতাম। কারা কারা আমরা বিড়ি খাই দিকে আটটা উড়াম? এটা উড়াইতো না। জান্নাতের মধ্যে আমার ওই বিড়ির নিশায় টান মারছে গো। আল্লাহর রহমতের ফেরেশতা বলে আল্লাহ তাআলা আমাকে হাজারো লক্ষ কোটি জান্নাতীর সাথে দেখা করাইলেন। কত জান্নাতি দেখলাম,
তোমার মতো বেথাইল্লা জান্নাতি আমি প্রথম দেখলাম। সিগারেট চাই বলে আল্লাহর কাছ থেকে আমি অনুমতি নিয়ে আসতে হবে গো। আল্লাহর কাছে গেছেন, আল্লাহ তাআলা বলেন ও আমার ফেরেশতা আমি কোরআনের মধ্যে বলেছি ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা চাইবি বান্দা জান্নাতে আমি আল্লাহ তা দেব গো। সিগারেটও আমি আল্লাহ আমার কোরআনের ভাষা মতো আমি দিব। তবে দুনিয়ার মধ্যে সিগারেটের মধ্যে দুর্গন্ধ, সিগারেট ঘুরের মুখ গন্ধ, দাড়িতে গন্ধ, জামায় গন্ধ, প্যান্টে গন্ধ, টুপিতে গন্ধ, বালিশে গন্ধ, বিছানায় গন্ধ। আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক না বে ঠিক? জান্নাতের মধ্যে সিগারেট পাবেন, তবে দুনিয়ায় সিগারেট খাওয়া মাকরুহে তাহরিমি খাইতে পারবেন না। সিগারেটের প্যাকেটে লেখা সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সিগারেট ক্যান্সার হয়, সিগারেট মৃত্যু ঘটায়, সিগারেট স্ট্রোক হয়। এরপরও আপনি আমি কেমন বেকুব সিগারেট খাওয়া পান করা সারি না। আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহর কাছ থেকে গো ওই জান্নাতির কাছে যখন ফিরে আসছে, আগে তো একা একা রাইখে গেছিল, আসার পরে ফেরেশতা দেখে ওই জান্নাতির চতুর্পার্শ্বে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে গেছে। আর ওই জান্নাতি এমন সিগারেট পান করতেছে। জান্নাতিকে ফেরেশতা বলে তোমার কাছে একজন আমি রেখে গিয়েছিলাম, শুধু তুমি ছিলা, এত লক্ষ লক্ষ মানুষ কোথায় থেকে আসলো? জান্নাতি বলে আল্লাহ কুদরতের মাধ্যমে অটোমেটিক আমার সিগারেট দান করছেন গো। ওই সিগারেটে যখন আমি টান মারলাম, এত সুগন্ধ মেস্ক আম্বরের গ্রান, আমার সিগারেটের গ্রান আর সুগ্রানের কারণে আশেপাশে লক্ষ লক্ষ জান্নাতি এসে একত্রিত হয়ে গেছে। আরো জোরে করে সুবহানাল্লাহ। তাহলে যেই জান্নাতকে আল্লাহ তাআলা বানাইছেন, এক একটা ইট স্মরণের এক একটা ইটের উপর হীরা মণি মুক্তা জওহর দিয়া বানাইয়া, যেই জান্নাতের এক একটা কলা হবে 40 হাত লম্বা, এক একটা বড়ই হবে 12 মণের ওজনে, এক একটা খেজুর হবে 12 হাত লম্বা, এক একটা ডালিম হবে আরবের ওটের সমান বড় বড়। যেই জান্নাতের উপরে যদি 70 জোড়া কাপড় পরিধান করার পরেও 70 জোড়া কাপড় বেদ করে, তার গোশত চামড়া হাড্ডি বেদ করে, হাড্ডির ভিতরের ক্যালসিয়াম পর্যন্ত দেখা যায়। এমন জান্নাতের নাজ নেয়ামতের মালিক কারা কারা হতে চান আমি দেখতে যাই, হাতটা ওঠা। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম।